হ্যালো ভিউয়ার্স, এসবিটা বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীগণ অবসরে যাওয়ার পরে অবসর এবং কল্যাণ দুটি আবেদন করতে হয়। সেই আবেদনে প্রতিষ্ঠান থেকে সভাপতির সচিবের বরাবরে একটি ফরওয়ার্ডিং লিখতে হয়। সভাপতি লিখবে সচিবের বরাবরে, আরেকটি প্রধান শিক্ষক লিখবে সচিবের বরাবরে। তো সভাপতি সচিবের বরাবরে ফরওয়ার্ডিংটা কিভাবে লিখবে এটা অনেকেই হয়তোবা জানে না, হয়তোবা বুঝে না। তাহলে আমাকে অনেকেই মেসেজ করছে কিভাবে ফরওয়ার্ডিংটা হবে সচিবের বরাবরে। সভাপতি যে সচিবের বরাবরে ফরওয়ার্ডিংটা দিবে কিভাবে লিখতে হবে সেটাই আজকে আমি শেয়ার করব। তাহলে চলেন দেখি কিভাবে ফরওয়ার্ডিংটা লিখতে হবে। এই যে এখানে স্কুল প্যাডে দিতে হবে ফরওয়ার্ডিংটা। প্রথমে লিখতে হবে বরাবর সদস্য সচিব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড, ১ সোনারগাঁও রোড, বেন বেজ ভবন, পলাশী, নীলক্ষেত, ঢাকা ১২০৫। বিষয় নৃপেন্দ্র চন্দ্র তালুকদার, সহকারী শিক্ষক, হিন্দু ধর্ম এর অবসর সুবিধা বোর্ড প্রাপ্যতা প্রদান প্রসঙ্গে। এটা আপনাদের মতো করে লিখবেন। জনাব, যথাবিধ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে উপযুক্ত বিষয়ে নৃপেন্দ্র চন্দ্র তালুকদার, পিতা মৃত উমেশচন্দ্র তালুকদার, মাতা ঝর্ণারানী তালুকদার, গ্রাম চাঁদপুর, ডাকঘর কলমাকান্দা ২৪৩০, কলমাকান্দা, নেত্রকোনা। তারপর আছে তাহার ইন্ডেক্স নম্বর ১০-৭৬-৪২৭। তিনি বিগত ৮/৪/২০১৩ ইং তারিখে অত্র চামারদানি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিন্দু ধর্ম পদে যোগদান করেন এবং ১/৭/২০১৩ ইং তারিখে ১১তম গ্রেডে এমপিওভুক্ত হন। সেই সাথে ১/১১/২০১৩ ইং তারিখ হইতে ১০ম গ্রেডে বেতন ভাতা প্রাপ্ত হন। পরবর্তীতে একই পদে ও একই স্কেলে তার ১০ বছর পূর্ণ হওয়ায় ১/১/২০২৪ ইং তারিখে তিনি উচ্চতর স্কেল প্রাপ্ত হয়ে ৯ম গ্রেডে বেতন ভাতা প্রাপ্ত হন। সরকারি বিধি মোতাবেক ৪/১/২০২৫ ইং তারিখে তাহার ৬০ বৎসর পূর্ণ হওয়ায় সহকারী শিক্ষক হিন্দু ধর্ম পদ হইতে অবসর গ্রহণ করেন। এখানে যদি উনি একটা উচ্চতর গ্রেড পাইছে, যদি কারো ২টা হয় তাহলে সেটাও লিখে দিতে হবে। তাহার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা অর্থ পাওয়ার লক্ষ্যে তাহার প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করে আপনার বরাবরে দাখিল করা হইল। অতএব মহোদয় সমীপে প্রার্থনা যে বর্ণিত সহকারী শিক্ষকের অবসর সুবিধার এর প্রাপ্যতা প্রদান করিতে মহোদয়ের মর্জি হয় এবং এখানে যে সভাপতি থাকবে তার বিনীত লিখে তার সভাপতির নাম দিতে হবে, তারপরে ঠিকানা প্রতিষ্ঠানের নাম দিতে হবে, থানা উপজেলা যেটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সচিবকে সভাপতি কিভাবে ফরওয়ার্ডিংটা লিখবে সেটাই অনেকেই আপনারা জানেন না। তাই আজকের ভিডিওটা যদি সঠিকভাবে দেখেন, পুরোটা না টেনে, তাহলে এই ফরওয়ার্ডিংটা আপনারা নিজেরা লিখতে পারবেন কিভাবে সভাপতি সচিবের বরাবরে লিখবে। এভাবেই মূলত গুছিয়ে লিখতে হবে। কারো লেখা একটু কম হবে, কারো একটু বেশি হবে, তাতে সমস্যা নেই। আপনার যে বিবরণটা আছে সবটাই তুলে ধরতে হবে, এটাই মূল বিষয়। এটা দেখে আপনারা নিজেদের ফরওয়ার্ডিং নিজেরাই লিখতে পারবেন ভালোভাবে ভিডিওটা দেখলে। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।